হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ভ্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে নিয়েছিলাম, বাবুকেও রেডি করে দিয়েছিলাম। তো আব্বু এসেছিলো বাবুকে নিতে, তো আমিও একটু গিয়েছিলাম আজকে। মা বারবার বলছিল আজকে যেতে, তো সেই জন্য যাচ্ছিলাম। তো এখানে ব্যাগে বাবু জামা নিয়েছি, জুতো নিয়েছি। তো তারপরে আমি বেরিয়ে পড়লাম। তো ঘরের লাইটটা নিভিয়ে দিলাম। তো তারপরে আমি এই যে আব্বুর সঙ্গে গাড়িতে এখন বেরিয়ে পড়েছি। বাবু সামনে বসে আছে, বসে বসে দেখছে সব কিছু তাকিয়ে তাকিয়ে। তো তারপরে এই যে আমি এখন চলে এসেছি বাড়িতে। তো এই ঘরটাকে আমি খুব মিস করছিলাম, খুব খুব। বাপের বাড়ি যেমনই হোক, তাই না, খুবই শান্তির জায়গা। বাপের বাড়ির মতো শান্তি আর কোথাও গেলে পাবে না, সে যেটাই হোক, সে রাজপ্রাসাদই হোক আর যেখানেই হোক, বাপের বাড়ি থাকা মানে একটা আলাদাই মজা। তো তারপরে আমি খেয়ে নিয়েছিলাম, একটা কুরভেজ এনেছিল আব্বু, তো সেটাই খেয়ে নিয়েছিলাম। আর মা এখানে বেগুন কেটে রেখেছিল ভাজা করার জন্য, তো সেটাই দেখাচ্ছিলাম। আর এখানে এনেছিল আব্বু একটা হাঁস। তো অনেক দিন থেকে হাঁসের মাংস খেতে ইচ্ছে করছিল, হাতের মাংস আর চালের আটার রুটি। তো সেই জন্য আব্বু আজকে হাঁসের মাংসটা এনেছে, হাঁসটা এনেছে। তো তারপরে আব্বু মাংসটাকে ভালোভাবে কেটে দিল। তো মা বললো তাহলে তুমি ভালোভাবে একটু ধুয়ে নিয়ে এসো। তো আমি মাকে ধুয়ে এনে দিলাম। তো তারপরে এখানে মা করছিল এই যে এটা চালের আটা গরম পানিতে দিয়ে সে খুমুর করানো কি বলে তাই করছিল। তো সেটা দেখছিলাম, দেখো কি সুন্দর আর কি সাদা, কি দারুণ লাগছে দেখতে, তাই না? তো তারপরে মা এই যে মাংসটা রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তো এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে, বাকি আছে জিরে, সওয়াজ, এগুলো বাটা বাকি আছে। তো সেটা দিয়ে দিয়েছিল। তো তারপরে মা আবার রুটিটা বানাতে লেগেছিলো। তো দেখো কি সাদা রুটিটা, তাই না, খুব সুন্দর লাগছে। আর এই যে মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে। তো তারপরে আমাকে আবার কষা মাংস দিয়েছিল মা খাওয়ার জন্য। তো কষা মাংস খেতে তো আমার খুবই ভালো লাগে, খুবই। তো আমি কষা মাংসটা খাচ্ছিলাম এখানে, খুব সুন্দর হয়েছিল। আর কালারটা দেখো, লাস্ট ফাইনাল কালারটা এতটা সুন্দর হয়েছিল। আর একটু ঝোলটা বেশি করে রেখেছিল, যেহেতু চালের আটা রুটি হয়েছে, তো সেই জন্য ঝোলটা একটু বেশি রেখেছি। তো তারপরে রুটিগুলো মানুষ সব বানানো হয়ে গেছে, কি সুন্দর দেখো, আর সাদা সাদা, আর খেতে কি যে মজা লাগছিল, চালের রুটি আর মাংস দারুণ লাগছিল। তো তারপরে এই পাখিটা মনে হয় কারেন্টের শর্ট লেগেছে, তো বাইরে দেখছি ঘুরে বেড়াচ্ছে। আর আব্বু আমাকে ডাকছিল পাখিটাকে ধরার জন্য, হেঁটে বেড়াচ্ছিল, বাট ধরা দিচ্ছিল। তো মনে হয় শর্ট লেগেছে কারেন্টে, তো সেই জন্য। তো তারপর আমি এটাকে ধরলাম, ধরে বাড়িতে নিয়ে আসলাম। তো তারপরে এই যে আমার মামার মেয়ে আমাকে পেয়ারা এনে দিল, ওদের গাছে অনেক পেয়ারা হয়েছে। তো আমাকে জিজ্ঞাসা করছে, আপা তুমি পেয়ারা খাবা? আমি বললাম খাবো। তো পেয়ারা এনে দিল। তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু বেরিয়ে গিয়েছিলাম বাজারে বাবুর জন্য একটা কেক আনার জন্য। কিছুই করিনি, শুধু জাস্ট একটা কেক এনেছিলাম, বাবুকে একটু খেতে দিয়েছিলাম, এটাই আর কি। তো তারপরে এই যে কেকটা নেওয়া হয়ে গেছে। তো তারপরে আমরা চলে আসছি বাড়ির দিকে। তো তারপরে এই যে বাড়ি আমরা চলে এসেছি। তো দেখো কেকটা কি সুন্দর লাগছে দেখতে, কেমন লাগছে একটু কমেন্ট করো তো। আর বাবুটার নামটাও লিখে নিয়েছি। আর ইয়াম্মি লাগছিলো খেতে, কেকটা খুব সুন্দর লাগছিলো। ক্যাডবেরি কেক তো আমার এমনিই ভালো লাগে, ক্যাডবেরি জিনিসটাই আমার ভালো লাগে। আর আব্বু এনেছিল এখানে কালাকাঁদ। আর কালাকাঁদ খেতেও, আমি মিষ্টি খেতেও পছন্দ করি না, বাট কালাকাঁদটা খেতে আমার ভালো লাগে। আগে খেতাম না, এখন খাই, আগে ভালো লাগতো না খেতে। তো তারপরে এই যে বাবুর সামনে আমি ভাবলাম কেকটা দিব, দিয়ে দুটো ছবি তুলবো। বাবু পা দিয়ে এক লাথি মেরে দিয়েছে কেকের 12টা বাজিয়ে দিয়েছে। তো তারপরে বাবুকে একটু কেকটা খাইয়ে দিয়েছিল মা। তো আব্বু দিয়েছিল খাইয়ে, তো দেখছি খাচ্ছিল ক্যাডবেরি। তো আর বাচ্চা ছেলে তো ক্যাডবেরি কেমন প্রেমিক হয় জানোই, তো তাই একটু খাচ্ছিল দেখলাম। তো তারপরে মা বললো তাহলে কেকটা কেটে দিই বাবুকে দিয়ে। তো দেখো কি পরিমাণে কান্না করতে লাগবে, চাকুটা ধরছেই না হাতে, দেখো কীভাবে কান্না করতে লাগবে। যে কেকটা মানে কাটাও সারা ও কান্না করাও সারা। তো সেই জন্য আমার আব্বু তুলে দিল, বলছে থাক, আর ওকে দিয়ে কিছু করাতে হবে না। তো মা তারপরে কেকটাকে পিস পিস করে কেটে নিচ্ছিল। তো সব আমার বোনরা ছিল, তো তাদেরকে এই কেকটা দিয়ে দিল মা কেটে। আর এই যে এদিকে বাবুটাকে খাওয়াচ্ছিল আব্বু। তো দেখো কেমন করে খাচ্ছে, আর হাতে জামাতে একদম পাকিয়েছে পুরো, আর সাদা প্যান্ট কালো করে ফেলেছে। দেখো খাচ্ছে, দেখো কীভাবে জিভ বার করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কে কোথা থেকে দেখছি একটু কমেন্ট করো। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।